मेरा रक्षाबंधन। আমি সময় শেষ হওয়ার আগেই সব গয়না খুঁজে বের করব আর সবাইকে দেখিয়ে দেব যে আমার বাবা কিচ্ছু করেনি। আমার বাবা চোর নয়, তোর বাবা চোর। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে যে আমার বাবা চোর নয়। আমার দাদাকে তুই ধাক্কা মারলি? দাঁড়া, তুই আমার দাদাকে মারলি? কেউ যদি আমার দাদার গায়ে হাতও দেয় না, তাকে আমি মেরে মেরে তার অবস্থা খারাপ করে দেব। বুঝতে পেরেছিস তোরা? পালা এখান থেকে তোরা। চোর চোর, তোদের বাবা 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 চোর। আমাদের সব গয়না ফেরত আনতে হবে যাতে বাবা জেল থেকে ফিরে আসতে পারে। কিন্তু মা, কি করে করবো এসব? সবাইকে কি আমি বলে দেব যে চুরি চাঁদনি মা করেছে? কিন্তু প্রমাণ ছাড়া কেউ আমার কথা বিশ্বাস করবে না। আবার কি হলো? আমাদের সবাইকে একসাথে এখানে ডেকেছো কেন? দেখুন, আমার কথাটা আগে শুনুন। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমাদের নতুন জামাই জেল থেকে আমাদের সবার জন্য একটা খবর পাঠিয়েছেন যে আপনাদের যা ক্ষতি হয়েছে তার দায়িত্ব উনি নিজে নেবেন আর আপনারা সবাই সবকিছু ফেরত পাবেন। এবার বোঝা গেল? কিন্তু কি করে? আমার নতুন জামাই আমাদের সবার কাছ থেকে একটা কথা লুকিয়েছিলেন, যে উনি নিজের ঘরে নিজের পূর্বপুরুষের সমস্ত সম্পত্তি লুকিয়ে রেখে দিয়েছেন। এবার কাল গ্রামের সকলের জন্য উনি সেই ঘরের দরজা খুলে দেবেন। তাই যার যার যত গয়না খোয়া গেছে সেই সব কিছু পূর্বপুরুষের গয়না থেকেই ফেরত দেওয়া হবে। এবার বোঝা গেল? আমরা আপনাকে কি করে ভরসা করব? দেখুন, গ্রাম প্রধান আবার আমাদেরকে ঠকাবেন না তো? একবার তো ভরসা করে আমরা দেখে নিয়েছি, কি হলো দেখুন। ফুলিমা বলছে
যে বাবার ঘরের যে আয়নাটা আছে না, ওর পেছনে একটা রাস্তা আছে, আর সেই রাস্তা একটা ঘরেতে যায়, আর সেখানে অনেক সোনা আছে। হ্যাঁ, তাই না বোন, তুইও দেখেছিস না? হ্যাঁ সত্যি দাদা, আমিও দেখেছি। এই শোন, গ্রামবাসীরা ওই সোনাদানা লোপাট করার আগেই আমাদের কিন্তু লুট করে ফেলতে হবে। তারপর দুজনে সারা জীবন খরচা করলেও কিচ্ছু শেষ হবে না। সবাই কথা বুঝতে পেরেছো না? বলো, কার কি খোয়া গেছে বলো দেখি। বোন, ফুলিমা চোরেদের জন্য যে ফাঁদটা পেতেছে সেটা কাজ করবে তো? কারণ বাবার ঘরে তো এমন কোনো দরজা নেই। হ্যাঁ দাদা, একদম কাজ করবে। কারণ আমরা তো জানি যে বাবার ঘরে এরকম কিচ্ছু নেই, কিন্তু চোরেরা তো এটা জানে না। হ্যাঁ, অগ্নিকে সাক্ষী রেখে আমি তোকে গ্রহণ করেছি ফুলি। আর শোন, যতদিন না ওই আগুনে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি, তোর হাত আমি ছাড়বো না। স্বামী আর স্ত্রী পুরো গ্রামের সামনে কেমন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে দেখো। আপনি দেখবেন, আজ ব্রত রেখেছি, আপনার কলঙ্কের দাগ আমি মুছে দিয়ে আপনাকে জেল থেকে ছাড়াবই, আর তারপরে আপনার হাত থেকে জল খেয়েই ব্রত ভাঙব। কিছু দেখতে পেলি? না, তুমি দেখতে পেয়েছো? না। কমলেশ কাকিমা, মোমবাতি। দেখো বাচ্চারা, এই চোরকে যদি আজকে ধরতে পারি তাহলে ওর পা ভেঙে যদি না ওর হাতে ধরিয়ে দিয়েছি, আমি আমার নাম পাল্টে দেব। উৎসবের দিনে আমাকে দিয়ে পাপ করাচ্ছে যত সব। কাকিমা দেখো, কেউ আসছে। খবরদার, যদি কেউ এক পাও এগো তাহলে কিন্তু মরবে এখানেই। এবারে ছাই হয়ে যাক, আমরা চুরি করতে দেব না। এই বাচ্চা মেয়ে, চুপ করো। হ্যাঁ, যদি বাচ্চাদের কিছু করেছো
আমি তোমাকে ছাড়বো না। এই পাগল মহিলা, পেছনে সরো। ওই শয়তান মেয়েটা বলেছিল যে জমিদার বাবুর ঘরের আয়নার পেছনে আছে সেই গোপন দরজাটা। এটার পেছনেই আছে নিশ্চয়ই। এই দেওয়ালটা ওর ঘরের মধ্যে হয়তো ওই চোরই এসেছে যে আয়নার পিছনের রাস্তাটা খুঁজছে। তার মানে পরিকল্পনাটা কাজে এসেছে। কিন্তু এখানে তো কোনো দরজাই নেই, শুধু তো দেওয়াল। ওই শয়তান মেয়েটা আবার মিথ্যে বলেনি তো আমাকে ফাঁসানোর জন্য? নিশ্চয়ই কোথাও আছে। উফ বাবা, কোথায় খুঁজবো এবার? আউ! ও এখানে? তার মানে চোরেদের সঙ্গে ওর যোগ আছে। ওর কাছে কোনো ধারালো অস্ত্র নেই তো? এই নিচে রাখ। পূর্ণিমা, চোর ধরে নিয়েছি। তাড়াতাড়ি এসো, চোর ধরা পড়েছে। কাকিমা, আখের মুখটা দেখো। আমি জানি যে এই চান্নিমা। হাই, তোমরা দুজন এখানেই থাকো, আমি গিয়ে দেখছি কি হয়েছে। যদি এরা আজকে আমাকে এখানে দেখে নেয় তাহলে আমাদের খেলা শেষ।
এই। চোর ধরা পড়েছে। কি ব্যাপার? তুই বলতে চাইছিস যে গ্রামের লোকের গয়না তুই পেয়ে গেছিস? ও সব গয়নাগুলো কি করে খুঁজে পেল? আলমারির চাবিটা তো চাঁদনির কাছে ছিল। ফুলিমা, সবার গয়না তুমি পেয়ে গেছো, কিন্তু কোথা থেকে? ফুলি বলছে যে এখন প্রশ্ন উত্তরের আর কোনো সময় নেই, তাই তো? আগে গিয়ে নতুন জামাইকে ছাড়িয়ে নিয়ে আসবো। ফুলি বলতে চাইছে যে আমি বাচ্চাদের আর গয়নাগুলোকে নিয়ে থানায় যাই আর মালিককে ছাড়িয়ে আনি। তুই আর তোর বৌদি ওদের সামলাতে পারবি? আরে না না ফুলি, এই চোর খুবই সাংঘাতিক, ওর কাছে ছুরিও আছে। ঠিক আছে ফুলি, দে দে আমাকে, তোরা আয় আমার সঙ্গে। অনেক দিন বাদে তোকে হাতে পেয়েছি, এবারে আজকে তোর পা ভাঙবো। আমাকে এই সত্যি কথাটা এবার বৌদিকে জানাতেই হবে। এখন কি হলো আবার? তুই এইটা বলতে চাইছিস যে নতুন জামাইয়ের ঘরে আরো একজন আছে? কি বলছিস কি তুই? ওকে আটকে রেখেছিস? কে? আমাকে মারবি? আজকে তোর একদিন কি আমার? বেশি ডাকাতো। দেখেই মনে হচ্ছে যে এখনো ওকে ভুলতে পারোনি। তুমি জানো তো যে কে? তোমার সেই হবু বর, সেই ঠকবাজ ছেলেটা। ওর সঙ্গে নিশ্চয়ই তোমার খুব সুন্দর সুন্দর স্মৃতি আছে। আচ্ছা, তাহলে তো একটা মনে করিয়ে দিই তোমায়। যখন তুমি মন্দিরে যাচ্ছিলে
তোমার সম্মানহানি করার চেষ্টা হয়েছিল তো? আরে এই তো করেছিল। তারপর যখন তোমার কঙ্কন চুরি হয়ে গেছিল আর তোমার দাদাকে দোষারোপ করা হয়েছিল, তুমি জানো সেই খেলাটা কে খেলেছিল? আমি। না না, আমি তো সব কি দেখাবো, করছেন দেখো। আর তুমি জানো ওই বুড়ি ডাইনি সেজে আমি তো বাচ্চাদের ভয় দেখিয়েছিলাম, কিন্তু তুমি ওই শয়তান মেয়েটার সঙ্গে আমাকে ফাঁসানোর জন্য যে জালটা পেতেছ সেটা করে ঠিক করনি। তারপর আবার আমার থেকে সব গয়না লুট করে পালিয়ে যাবে ভেবেছো? কি বলছেটা কি ও? তুমি আমাকে ভালো মেয়ে ভেবেছিলে, কিন্তু আমি এসব কেন করলাম? কেন করলাম? কারণ আমি ভালো মেয়ে কখনোই ছিলাম না। আমি তো সেই লুটবাজ মেয়ে। জমিদার বাবুকে লুট করতে এখানে এসেছি আমি। কিন্তু তুমি আমার সব প্ল্যানে জল ঢেলে দিলে। রোশনিকে বাঁচানোর নাটক করে বাড়িতে ঢুকেছি, জমিদার বাবুকে বাধ্য করেছি আমাকে বিয়ে করতে, আর সেখানেও তুমি মাঝখানে চলে এলে। তুমিও জমিদার বাবুকে বিয়ে করে নিলে। বিশ্বাস করো আমাকে বাবা, চাঁদনি মা বাজে। আর সেটুকু করেও তুমি শান্তি পাওনি? জমিদার বাবুকে নিজের দিকে আকর্ষণ করেছো, আমাকে ওনার থেকে দূরে রেখেছো। যদি তুই মাঝখানে না থাকতিস তাহলে আজ তোর গলাটা নয়, জমিদার বাবু আমার হাতের মুঠোয় থাকতো।